সাবডোমেন হলো মূল ডোমেনের একটি অংশ। ডোমেন নেমের পূর্বে বা পরে কিছু শব্দ ব্যবহার করে আরেকটি ডোমেন তৈরি করাই হচ্ছে সাবডোমেন। একটি ডোমেনের আন্ডারে শুধু একটি মাত্র ওয়েবসাইটই ক্রিয়েট করা যায়, কিন্তু আমরা যদি একটি ডোমেনের আন্ডারে মাল্টিপল ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে আমাদের সাবডোমেন ক্রিয়েট করে করে কাজ করতে হবে। যেমন আমরা সবাই গুগলের সাথে পরিচিত। google.com এটা হচ্ছে মেইন ডোমেন, কিন্তু গুগলের আরো অনেকগুলো সার্ভিস আছে যেগুলো সাবডোমেনে ক্রিয়েট করা। যেমন গুগলের সংবাদ সাইট রয়েছে news.google.com, এটি সাবডোমেনে ক্রিয়েট করা। গুগলের আরেকটি সার্ভিস হচ্ছে জিমেইল, জিমেইলের সাবডোমেন হচ্ছে mail.google.com। এভাবে business.google.com হতে শুরু করে অনেকগুলো সাবডোমেন তারা তাদের বিভিন্ন সার্ভিস তৈরি করে রেখেছে। আমাদের অনেক সময় একটি ডোমেনের আন্ডারে অনেকগুলো সাইট ক্রিয়েট করতে হতে পারে। এই জন্য আমাদের সাবডোমেন ক্রিয়েট করে সেখানে ওয়েবসাইট তৈরি করতে হবে। এখন কথা হচ্ছে আপনি কতগুলো সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন। উত্তর হলো আপনি কতগুলো সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন তা আপনার হোস্টিং প্রোভাইডারের উপর নির্ভর করে। আপনার হোস্টিং প্ল্যান অনুযায়ী আপনি লিমিটেড বা আনলিমিটেড সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন। আপনি হোস্টিং কেনার সময় আপনাকে বলে দেওয়া হবে আপনি কতগুলো সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখুন আমার ডোমেন হচ্ছে techhunterds.com, এটা আমার মূল ডোমেন। আমি এই techhunterds.com এর আন্ডারে আরেকটি ওয়েবসাইট খুলেছি যেটা হচ্ছে blog.techhunterds.com। আমার মূল ডোমেন ঠিকই আছে, কিন্তু তার আগে আমি ব্লগ যুক্ত করে blog.techhunterds.com একটা সাবডোমেন ক্রিয়েট করেছি এবং ওইটার মধ্যে সম্পূর্ণ ভিন্ন একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি। আমি এখন এই আমার techhunterds.com এর আন্ডারে আরেকটি সাবডোমেন ক্রিয়েট করে সেখানে একটি ওয়েবসাইট ক্রিয়েট করব। আমরা সাবডোমেন ক্রিয়েট করতে চাইলে আমাদের হোস্টিং এর cpanel এ লগইন করে সেখান থেকে ক্রিয়েট করতে হবে। cpanel এ প্রবেশ করার জন্য আপনার ডোমেন নেমের শেষে একটা স্ল্যাশ দিয়ে cpanel লিখতে পারেন, PANEL লিখে এন্টার দিবেন, লগইন করার অপশন চলে আসবে। cpanel এ লগইন করার জন্য এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে দিতে হবে। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগইন অপশনে ক্লিক করি। এটি হলো আমাদের মূল cpanel। এখান থেকে ওয়েবসাইটের সকল কিছুই সেটিং করা যায়। সাবডোমেন ক্রিয়েট করার জন্য আমরা এখানে সাবডোমেন লিখে সার্চ দিতে পারি, অথবা আমরা একটু নিচে স্ক্রল করলে সাবডোমেন ক্রিয়েট করার অপশন চলে আসবে যে সাবডোমেন ক্রিয়েট করা যায়, এবং এখান থেকে আপনি আরো অনেক কিছুই সেটিং করতে পারবেন যেগুলো আমরা পরে দেখব অন্য এক সময়। এখন সাবডোমেন ক্রিয়েট করার পালা। সাবডোমেনে ক্লিক করলাম। এখানে সাবডোমেনে ক্রিয়েট করার পর এখানে আপনি কি নাম দিতে চান তা এখানে দিবেন। আমি দেব শপ। আমি তৈরি করতে চাচ্ছি shop.techhunterds.com, সুতরাং আমি শুধু এখানে শপটাই দিব। techhunterds.com এখানে মূল ডোমেন এখানে দেওয়াই আছে। শপ দেওয়ার পর এখানে দেখলেন অটোমেটিক্যালি তারা shop.techhunterds.com এটা নিয়ে নিল। আর কোনো কাজ নেই, শুধু ক্রিয়েটে ক্লিক করব। এখন সাবডোমেনটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। সাকসেসফুলি আমাদের নতুন সাবডোমেনটি ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এখানে গো ব্যাক করে দেখুন এখানে আমাদের নতুন সাবডোমেনটি যুক্ত হয়ে গেছে shop.techhunterds.com। এই সাবডোমেনের মধ্যেই আমরা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে নতুন আরেকটা সাইট ক্রিয়েট করব। আপনারা চাইলে আপনাদের ক্রিয়েট করা সাবডোমেন গুলো এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। এখানে রিমুভ ক্লিক করলে এগুলো ডিলিট হয়ে যাবে। আপনি যদি ডিলিট সাবডোমেন কনফার্ম করেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে, এবং আরো বিভিন্ন ধরনের সেটিং এখান থেকে করতে পারবেন। সাবডোমেন ক্রিয়েট করার পর আমাদের ফাইল ম্যানেজারে গিয়ে দেখব যে ওখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। ফাইল ম্যানেজার এখানে গিয়ে দেখব এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে shop.techhunterds.com নামে। এই যে shop.techhunterds.com, এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এখানে আমরা আরেকটি নতুন সাইট তৈরি করব। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে আমরা এই সাবডোমেনটিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে একটা পুরো ওয়েবসাইট তৈরি করতে পারি।